পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৬ নম্বর খিরাই গ্রাম পঞ্চায়েত এলাকার রাজমা বরতলা থেকে যশোরাজপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সর্বত্র বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় সেই গর্তে জল জমে রাস্তার অবস্থা এমন হয়েছে যে দেখলে মনে হয় যেন এক একটি পুকুর। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই একাধিক পথচারী ও বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বলেও দাবি এলাকাবাসীর। এই রাস্তার উপর নির্ভরশীল একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়। প্রতিদিন কয়েকশো মানুষ, যার মধ্যে স্কুলে ছাত্রছাত্রী, রোগী, শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ পথচারীরা এই রাস্তা ব্যবহার করেন। বেহাল রাস্তার কারণে তাদের নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, উন্নয়নের আশায় ভোট দিলেও সেই উন্নয়নের ছোঁয়া এখনো মেলেনি। সমস্যা দেখুন, আমরা জনগণ ভোট দিচ্ছি সরকারকে, সরকারের কি এগুলো দেখা উচিত না যে বাচ্চাগুলো কি করে পেরোবে, স্বাভাবিক চলাচলটা কী করবে? ভোট দেওয়ার সময় ওনারা ঘরকে এসে বলছেন বৌদি ভোটটা কেন সরকারকে গঠন করি বলুন তো? আমাদের সুবিধার জন্য তো। তাহলে এতগুলো শিশু যখন পেরিয়ে যায়, আমার ছেলে গাড়ি উঠছে, আমাকে চিন্তা ভাবনা করছে, গাড়িটা টলটল করছে, কিন্তু যখন ওখানটা পেরিয়ে যায় তখন আমি ঘর ঢুকি। তাহলে বলুন, একটা ছোট বাচ্চাকে পাঠায় কার ভরসা পাঠায়? শুধু কি একটা ড্রাইভারের আশায়? আপনি বলে দিন। তারপরে টোটো যাচ্ছে, টোটোতে পড়ে গেল, সকালবেলা এতগুলো মানুষ পড়ে গেল। তাহলে সরকার কি এই কারো জীবনের জন্য দায়ী থাকতে পারে না? আপনি বলুন তো। মানে টোটালি উল্টে গিয়েছে। হ্যাঁ, উল্টে গিয়েছে। ওনারা পূজা দিতে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে। কত বছর ধরে এই রাস্তা হয়নি? ও অনেক বছর। যতবার বলি আপনারা ভোট দিন, সরকার গঠন করুন, দেবো। ওই প্রতিশ্রুতি হয়ে যাচ্ছে, আর কোনো কিছু নেই। এটি কার গাফিলতি মনে করছেন? গাবলাতি দেখুন, সরকারের মনে করব। গাবলাতিকে আমাদের মনে, আমরা তো ভোটটা ঠিকভাবেই দিচ্ছি। বলুন আগে। এটা কি বিগত সরকার তো ছিল, উনি কি এই বিষয়টা উনি দেখেন? দেখেও গিয়েছিলেন, ভারতী ঘোষ এসেছিলেন, ওনাকেও বলেছিলাম যে আপনি নেমে যাতায়াত করুন, তো আপনি আগে চলে দেখান, তারপর আপনি ভোটের কথা আমাকে বলবেন। উনি ওখানে দাঁড়িয়েছিলেন, আমার সামনে কথাও বলেছিলেন, না আমাকে আগে যেতেন তারপর ভোট দিই। বুঝি ভোটটা যখন দিতে যাবো, রাস্তাটা তো পেরিয়ে যেত আপনাকে। তাহলে যদি যেতেই না পারলাম না, আমাকে ভোটটা কি করে দিলাম? তাহলে এই যে বাচ্চাদের স্কুল ছাড়েন, আপনারা কি খুব আশঙ্কায় থাকেন? আশঙ্কায় থাকি, খুবই আশঙ্কায় থাকি। কেন দেখুন, এই রাস্তায় মোটরসাইকেল পেরোচ্ছে, বাচ্চাকে গাড়িয়ে তুলতে হচ্ছে, দুটো যাতায়াতের মধ্যে খুবই অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে কি কথা। চাইবেন? চাইবো কি, নতুন সরকার গঠন হচ্ছে, দেখুক এবারে। ভোটটা তো দিয়েছি নাকি, যাতে রাস্তাটা হয়। রাস্তাটা যাতে হয়, এটাই আমরা চাই। বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, স্কুলে যায়, স্কুলে যাচ্ছে না। এই যে মাগুলো যে যায় সাইকেলে করে, মাগুলো যে নিয়ে যায়, তাদের তো জীবনের সাথে লড়াই করে যেতে হয় এই রাস্তায়। কি নাম আপনার? ঝুমা সামর্থ্য, যশোরাত্রি। অ্যাকচুয়ালি কি সমস্যা? সমস্যা দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তা প্রচুর খারাপ। যদিও কন্ট্রাক্টর রাস্তা করে, এত নিম্নমানের কাজ হয়, 1 বছর যায়নি সে রাস্তা খারাপ হয়ে যায়। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এরকম আন্দোলন আমরা জেলা পরিষদ চতুর্দিকে জানিয়েছি, তাতে কোনো কাজ হয়নি। সেই জন্য আমরা 10 বছর আগে পুরো দুধারের রাস্তা বন্ধ করে দিয়ে ধান রুয়ে দিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা যতক্ষণে বিডিও আসে বা থানা থেকে কেউ আসে ছাড়বো না, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা ঘেরেছিলাম। প্রায় 100খানি লোক ছিল, কিন্তু থানা থেকে এসে কথা দিয়ে গেছিলো আমরা এর ব্যবস্থা করব। তাতেও আমাদের যদিও শিকার হলাম, কিন্তু ওই পাশের অংশটা তারা রাজি হইলে, তারা আবার থানা বিডিও দিয়ে এলো, বিডিও এসে কথা দিয়ে গেছে যে আমরা জেলা পরিষদে জানাবো, জানিয়ে ব্যবস্থা। কিন্তু আজ অবধি কোনো সুরা হয়নি। বারবার যখন নেতৃত্ব আসতেছে, যে যখন থাকে জেলা, জানিয়েও কিছু কাজ হয়নি। এই রাস্তা, এতে কত মানুষের যাতায়াতে, বাচ্চারা স্কুল আছে, এখানে 3টা স্কুল আছে, শিশু মন্দির 250 ছাত্র, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, অনেক ছাত্র এটা দিয়ে যাতায়াত করে। ছাত্র যায়, গার্ডিয়ান যায়, সবাই যায়, কিন্তু অর্ধেকে পড়ে যায়, কারো হাঁটু ভাঙে, কারো পা ভাঙে। এছাড়াও গাড়িতে যারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং লরি 2-3 বার আকাশে পাল্টি খেয়ে গেল, মানে লরি যাতায়াত করলে পাল্টি খেয়ে যায়। দেখা যাচ্ছে বড় বড় পুকুরের মতো গর্ত। হ্যাঁ, বড় বড় পুকুর, মানে বহুদিনের জিনিস। আমরা আমার এই এলাকার কিছু ইয়াং ছেলেকে দিয়ে রাস্তার জল কাটাই, তাতেও রক্ষা করতে পারি। এতে কি খুব সমস্যায়? বিরাট সমস্যা, অনেক বহু লোকের পা হাত ভাঙছে। কত কিলোমিটার রাস্তা এটা? এটা 3.5-4। কোন জায়গা থেকে কোন জায়গায় পুরো গিয়েছে? বরতলা থেকে মিনি মাজার, মানে এই বরতলা থেকে মিরুপুরের কাছকে যেতেন তার আগে। কত নম্বর অঞ্চল এটা? এটা 6 নম্বর মিটার, টোটালটাই 6 নম্বর অঞ্চল। এই রাস্তার দাবিতেই কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, রাস্তার দাবিতে কি চাচ্ছেন? আমরা সুষ্ঠু যাতে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত হয়, সেই জন্য আমরা চাইছি। এটি কার গাফিলতি মনে করছেন? পুরো মানে জেলা বলুন, প্রশাসন বলুন, সবাই গাফিলতি। বলে কাজ হচ্ছে না।
এই মুহূর্তে তো নতুন সরকার এসছে, এখন কি এখন নতুন আশ্বাস কিছু সরকার পেয়েছে? এসছে, নতুন সরকারকে বললে বলো আমি তো এই নতুন এসেছি, চেষ্টা করব। তাহলে বিগত সরকার কি এই রাস্তা করেনি? না করে বলে বলেও হয়নি, আমল এবার দিয়েছে প্রতিশ্রুতি কোনো কাজ কোনো প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি। এমএলএ ঘুরে ঘুরে হ্যাঁ, এমপি আমাদের যে এখানকার গোবর্ধনপুরে যে ছিল, সে কথা দিয়ে গেল আমি জিতে গেলে আমি করে দেবো, সেও গেল হয়নি। তাহলে কি এই অবস্থায় আপনারা হ্যাঁ, চরম আমরা সমস্যায় চলাচল কি পড়েছেন? করবো এখন? এই অবস্থা আমাদের দীর্ঘ 15 বছর ধরে কি নাম আমাদের আপনার? যাতায়াত করতে কিচ্ছু করে না। কি নাম? আমার নাম নারায়ণ পাত্র। এই এলাকার নাম এটা দশরাজপুর গ্রাম। কি সমস্যা, কি নিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বর্তমান পরিস্থিতি আমাদের সমস্যা বলতে রাস্তার সমস্যা। এই রাস্তার উপর দিয়ে অসংখ্য মানুষ আমাদের 7 নম্বর 8 নম্বর 6 নম্বর অঞ্চলে মানুষ যাতায়াত করে, সামনে স্কুল রয়েছে এবং শরীর অসুস্থ হলে একটা রুগীকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, এমন রাস্তার কন্ডিশন। তাই আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছি। আমরা বিগত প্রশাসনকে বহুবার জানিয়েছি, বিডিও থেকে জেলা পরিষদ সবাইকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ আজ পর্যন্ত হয়নি। তাই নতুন সরকারের কাছে আমাদের আশা, যাতে রাস্তাটা সুষ্ঠুভাবে হয়ে যায়, আমরা যাতে সুষ্ঠু চলাফেরা করতে পারি। মানুষের জীবিকা নির্বাহ এই রাস্তা খুবই প্রয়োজন। সেজন্য সবার কাছে আমরা প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যাতে রাস্তাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেরামত কত হয়। কিলোমিটার রাস্তা রয়েছে? এটা 1700 মিটার মতো আছে রাস্তাটা। এই রাস্তাটা বটতলা থেকে যশোরাজপুর পর্যন্ত এই রাস্তাটা ঠিক হয়ে গেলে মোটামুটি আমাদের চলাচলের খুব সুবিধা হবে। স্কুল এখন রয়েছে? কি বিভিন্ন স্কুল? জায়গায় দেখছি কমিউনিকেশন খুব সুন্দর, কিন্তু আমরা গ্রামাঞ্চলে বলে তাই আমাদের প্রতি কি এটা অনীহা সরকারের, না কি কারণে হচ্ছে না সেটাও আমরা বুঝতে পারছি। কি কি স্কুল রয়েছে? এখানে হাই স্কুল রয়েছে, যশোরাজপুর শ্রীনাথচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল রয়েছে, শিশু মন্দির রয়েছে, ছোটোখাটো একটা হসপিটালও রয়েছে। তো সেই দিক এই যে থেকে বড় বড় পুকুরের মতো গর্ত, তার উপর দিয়ে বাচ্চারা যায়, খুব কি আপনারা চিন্তায় থাকেন? আমরা চিন্তায় বলে আমরা বাচ্চাকে পাঠালে স্কুলে যাই যে গাড়িতে করে, সেই গাড়িটা যে কিভাবে যাচ্ছে আপনি না দেখলে বিশেষ টলে টলে যাচ্ছে, যে কোনো সময় অঘটন ঘটতেই পারে। এই অঘটন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের দ্বারস্থ, আপনারা একটা কিছু ব্যবস্থা করুন যাতে এই এলাকাটাকে। এর আগে কি কোথাও জানিয়েছেন? আমরা এর আগে জেলা পরিষদ থেকে আরম্ভ করে বিডিও, সমস্ত বিষয়টা বিডিও জানেন। বিডিও দুবার এসেছেন, জেলা পরিষদে বহুবার বলা হয়েছে, ওনারা বলছে টেন্ডার হয়ে আছে, কাজ হচ্ছে, কন্ট্রাক্টটা নাকি ধরছে না। কী কারণে হচ্ছে না, কী হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। আমরা সাধারণ পাবলিক আমরা চাই যাতে সুষ্ঠুভাবে এটা সুন্দর রাস্তা একটা হয়, আমরা চলাফেরা করতে পারি, সেই দিকটা লক্ষ্য নজর করব, প্রশাসনকে বলবো সেই দিকটা লক্ষ্য করব। এই ধরুন এই রাস্তা যদি না হয় তাহলে কি আপনারা বৃহত্তর আন্দোলনের নামবেন? আমরা আগে বিগত দিনে আন্দোলন করেছিলাম, এরপরে বিডিও আমাদেরকে কথা দিয়ে গেছিলেন, প্রশাসন থেকে কথা দিয়েছিলেন যে ওই রাস্তা হয়ে যাবে, কিন্তু যদি এরপরে না হয়, আমরা সামনে বর্ষাকাল আছে, আমরা বর্ষার আগে টোটাল সমস্ত কিছু আমরা একটা বিশাল ধরনের আমরা সমাবেশ করব যাতে এই রাস্তার উন্নয়নের জন্য, যাতে রাস্তাটা করা যায়। এবং আমরা এখানে দরকার হলে আমরা অবস্থান বিক্ষোভ করব। কি নাম আপনার? আমার নাম গণেশ সামন্ত, আমি স্থানীয়, আমার বাড়ির সামনেই।